বর্তমান সমাজটা দেখা যায় পরকীয়া একসের ভরিয়ে গেছে। বিশেষ করিয়া দেখা যায় বিয়েতে যে বেড়া বেড়িয়েছে এগুলোই বেশি এই পরকীয়ায় আসক্ত। এখন বিষয়টা হয়েছে এর মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম ওই যে যার স্বামীগুলো বিদেশ থাকে এই যে বিয়েতে মাতারিগুলো এরা এগো মাথা আসলে কিছু নাই। আচ্ছা একটু চিন্তা করেন, মাথার মধ্যে ব্রেনটা একটা জিনিস খিলেন, আপনি একটা বিয়েতে মাইয়ে সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, আম্মের লগে দেখা যায় বিয়েতে পোলাফানে কে টাঙ্কি মেরে আম্মেকে বিয়ে করবে, আপনাকে খাইয়ে সারিয়ে দেবে। এই ডইলে যে প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট আপনার অর্থ সম্পদ হাতাই নেবে। দেখা যায় আপনার সাজানিয়া সুন্দর একটা সংসার, আপনার স্বামী কত কষ্ট করিয়া অর্থ সম্পদ দেশ স্কুলে পাঠায়, আপনারা হরেন কি এইটাকে দেখা যায় বিভিন্ন ছেলেপেলেদের পিছনে ঘুরিয়ে দেখা যায় ধ্বংস করিয়ে নষ্ট করেন। এখন চিন্তা করেন নিজের সংসারটা কে নষ্ট করবেন। আবার অনেকে আছে দেখা যায় এই যে বিভিন্ন ধরনের ছেলেপেলে আছে মজা মাস্তি করিয়া এবার আপনাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে, ভাবি আপনি একসে সুন্দর, আপনাকে একসের ভালো লাগে, ভাইয়ের কি দেখে ভাইয়ের লাগে বিয়ে বইলেন, মানে এই রকমের লুচ্ছো মার্কা যে কথাগুলো যে পোলাগুলো কইবে চিনতে পারবেন এইটাই আপনার দিকে বাজে নজর আছে। যাই হোক, এখন বিষয়টা হয়েছে যাই এইসব পোলাফানদেরকে এড়াই চলা উচিত। আপনি করবেন কি, আহা তোমার ভাইয়ের মুখে আমার জীবনে একটা প্রশংসা শুনি নাই, তুমি কত সুন্দর আমার একটা প্রশংসা করছো, আসলেই তো আমি একসে সুন্দর, কিন্তু আপনি যে আসলে কতটা গোবর মাথায় আপনি বুঝতে পারতে আছেন না। মানে পোলারা যে মাইকে পড়ানোর প্রথম স্টেপই থাকে, আহা আপনি একসে সুন্দর, আপনার হাসিটা সুন্দর, আপনার দেখতে ভাল লাগে নায়িকার মতো ঐশ্বরিয়া রায় বিভিন্ন ধরনের ডায়লগ মারিয়া আপনাকে যখনই পড়াই গেলাই পেরে তখন আপনি তো গল্লি ফল্লি লড়িয়ে যান। দেখা যায় শেষকালে আপনাকে নাম্বার দিয়ে হার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, লাস্টে দেখা যায় পান না একুলো পান না ওকুলো। এই লইয়া স্যামরিয়া স্যামরারা তোমরা একটু দূরে থাকো। বর্তমান সমাজে একসের দেখা যায় এই পরকীয়াটা চলে ধুমছে। এরপর এই রকমের বিশেষ করে এগুলোর ফান্ডে বেশি করে মাইয়েরা বেড়াগো টার্গেটই থাকে পরকীয়া করা, নিজে ঘরে 4-5টা বউ থাকে, আর নাইলে একটা বউ থাকে ওগুলো 4-5টা প্রেম করে। মানে বিষয়টা হচ্ছে এগো ঘরে যা থাক হে খুব সুন্দরভাবে বললো ভালো সম্পর্ক কাটাই দেয়, হ্যাঁ বউ ভালো থাকে, কিন্তু পরকীয়াটা করি আপনার সংসারটাকে ধ্বংস করিয়া দেয়। এখন এইগুলোতে বিরত থাকতে হইবে। অনেক প্রবাসীরা দেখেন কত কষ্ট করিয়ে দেশে টাহা পাঠায়, টাহা পাঠানোর পর দেশে এবার আইয়া কয় কি পায় না, একুলো পায় না, বউ পায় না, অর্থ সম্পদ পায় না, কোন রুমবাও একবারটাই দেখা যায় ওই যে বিদেশ বইয়ে 45 লাখ টাকা দেশে পাঠাইছে। এইবার ফ্যামিলির দুধটা কয় তুমি আমাদের জন্য কি করছো, আমরা তুমি আমাগুলোকে কিছু করো নাই, দেশে এই করবা কি, দেশে আওয়া লাগবে না আরো থাহো। মানে চিন্তা করেন 45 লাখ টাকা পাঠাইছে দেশে, এইবার আর দেশে মানা করে। আর এগুলো খরচা করছে কিনা, বউ দেখা যায় বাহের বাড়ি ধনী বানাইয়া পরকীয়া স্বামীকে ধনী বানাইয়া লাইছে, ওই লাস্ট 10টা বেড়া হ্যাট ঠাই দিয়ে ধনী। এখন দেখা যায় লাস্টে যে বেড়ায় কামাই করিয়ে দেশে বেড়াইছে হে বেড়া নিঃস্ব। এই যারা আসলে এই যার বউগুলো এবিল করে হ্যাগো একটু বোঝা উচিত যে আমি কাকে বিশ্বাস করতে আছি, হে যে আমার সাথে প্রতারণা করে না, মানে এগুলো বোঝা উচিত, আপনারও বোঝা উচিত। যাই হোক, এগুলো যে মাথাকিয়ারা করে বা বেড়ারা করে বিশেষ করে এগুলো করছেন না। এগুলো ইসলাম দেখা যায় মোটেও দিতে আসে না, সাই দিতে আসে না, একসের পাপ হয় এগুলোর দেয়। আর নিজের সংসার এবার ফ্যামিলি সব ধ্বংস হয়ে যায়, এগুলো করা যাইবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করিয়ে সবাইকে একটু দেখাই দিন।